আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে কলমি শাক রান্না করা হবে। তো এখানে ২ আটির মতো কলমি শাক আছে। তো কলমি শাকগুলোকে আগেই বেছে নিয়েছি। তো এখন কলমি শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। আর যে কোনো শাকে আসলে কয়েকবার না ধোয়া পর্যন্ত কিন্তু শাকটা পরিষ্কার হয় না, কারণ শাকের মধ্যে প্রচুর ময়লা থাকে। তো শাকগুলোকে আমি ৩-৪ বার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখে নিয়েছি। তো এরপর শাকগুলোকে কুচি করে রেখেছি রান্না করার জন্য। আর আজকে কলমি শাক রান্না করা হবে। আর এই যে এখানে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুগুলোকে আগেই ধুয়ে তারপরে পানি ছড়িয়ে নিয়েছি। আর আজকে এই আলুটা রান্না করা হবে রুই মাছ দিয়ে। তো রুই মাছটাকেও ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই যেখানে ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা রান্না হচ্ছে। আর এদিকে শাক রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এরপরের মধ্যে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ দিয়ে এবার এটাকে নরম করে লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা যখন নরম হবে আর রসুনটা লাল কালার হবে, তখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প অল্প করে সবগুলো শাক দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো কিছু সময় পর ঢাকনাটা খুলে শাকটাকে নেড়ে দিয়েছি। আর এই যে দেখুন, শাক থেকে প্রচুর পানি বের হয়েছে। তো এই পানিটা দিয়ে কিন্তু আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো অন্য চুলায় শাকটাকে বসিয়ে দিলাম। আর এদিকে মাছ রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে। আর এই যে এদিকে আমার শাক রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। শাকের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো এবার শাকটাকে একটু ভাজা ভাজা করে তারপর এটাকে নামিয়ে নিব। তো এদিকে আমার এই যে মশলাও কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এবার মাছটাকে কিছু সময় মশলাটার সাথে একটু কষিয়ে নিতে হবে। তো মাছটাকে চাইলে আপনারা ভেজেও নিতে পারেন, তবে যেহেতু ফ্রেশ মাছ এই জন্য আসলে আমরা মাছটাকে ভাজি না। তো এখন এর মধ্যে আলুও দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে এবার আলু আর মাছটাকে আবারও ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর যখন ভালো মতো কষানো হয়ে যাবে মাছ আর আলুটা, তখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে। আর এটা একটু মাখো মাখো ঝোল হবে, তো এই জন্য পানির পরিমাণটা কম করেই দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে এদিকে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে এই পর্যায়ে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেরকম অ্যাড করে দিবেন। আর এই যে আমার মাছ রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। তো এখন এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে। আর এই ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আর জাস্ট 1 মিনিটের মতো এটাকে রান্না করব। তো এরপর আমার চুলাটা অফ করে দিব। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা এই যে অফ করে দিয়েছি। তো আমার মাছ রান্না করা হয়ে গেছে। আর এই যে এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে, ডালটাও বাগার দিয়ে দিয়েছি। আর এই যে শাকটাও হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের দুপুরবেলার রান্না বান্না। আর প্রতিটা খাবারই কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।